চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও তো আমার কাছে একটা পোর্ট্রেট আঁকার একটা অর্ডার এসছে। তো সেই পোর্ট্রেটটাই এখনই আমি আউটলাইন করব। সেই আউটলাইনটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আউটলাইন করার আগে আমি যে জিনিসগুলো ফলো করি, তো তার আগে দেখিনি রেফারেন্সটা আপনাদেরকে দেখাই। এই যে এটাকে আমি আউটলাইন করবো এখন। এবার এই আউটলাইন করার আগে আমি কি জিনিস আমি ফলো করি। আউটলাইন করার আগে আমি বিশেষ করে বেশিরভাগ সময় ফোন দেখেই আঁকি। তো তোমরা যদি ফোন দেখে অসুবিধা হয়, তোমরা একটা কাজ করতে পারো, এই ছবিটাই তোমরা প্রিন্ট আউট করে নিজের চোখের সামনে রাখলে তাতে আরও সুবিধা হয়। এবার ফোন দেখে অসুবিধা কোথায় হয়, ফোনে তো সাইজটা ছোটো থাকে। এবার যখন তোমরা খাতায় আঁকবে সেক্ষেত্রে আরও বড় সাইজে করতে হয়, কেউ A3 করে, কেউ A4 করে। তো এবার আরেকটা জিনিস ফলো করতে হবে আঁকার আগে, যে জিনিসটা যেটা দেখে তুমি আঁকছো সেটাকে মিনিমাম 5 থেকে 6 মিনিট ভালো করে দেখতে হবে। কারণ হচ্ছে আমাদের চোখ যত ভালো দেখবে তুমি আউটলাইনটাও সেম তত ভালোই করতে পারবে। কারণ আউটলাইনের কাছেই মেন কাজ। কারণ আউটলাইন যত ভালো হবে তারপর তোমার ডিটেলিং করতে খুবই সুবিধা হবে, সেট করতে, ফিনিশিং করতে সুবিধা হবে। তো আমি কি করি, যখন আউটলাইন শুরু করি যে কোনো পোর্ট্রেটে, তখন মিনিমাম 5-6 মিনিট দেখি ভালো করে ছবিটা। আর দেখার পর কিছু নিয়ম, যেমন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই যে কপাল থেকে চোখের ভুরো থেকে নাক, আর নাক থেকে থুমনি, তো এই 3টে ঘর পাচ্ছি। এই 3টে ঘরের মধ্যেই এই আউটলাইনটা আমি করে ফেলবো। তো কেমনভাবে করছি ভিডিওতে আর কিছু বলছি না আমি, এবার তোমরা প্র্যাকটিক্যাল শুধু দেখো।